হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এসেছি। আজকের বানাবো চিকেন এগ চাউমিনের রেসিপি। তো পুরো ভিডিও তোমরা স্কিপ না করে আর লাইক করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো আমি চিকেনটা নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো দেখো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তারপর এখানে দেখো ভিনিগার নিয়ে নিলাম, আর এখানে দেখো আমি ভিনিগারটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম সোয়া সস। তো সোয়া সস দেওয়ার পর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি চামচের সাহায্যে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে হচ্ছে আমার মা সবজিগুলো কেটে দিয়েছে। আর তোমরা হয়তো ভাববে যে আমি তো বললাম চিকেন এগ চাউমিন করবো, তো সেখানে আবার সবজির কী কাজ? তো আমার জানো তো চাউমিনের সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এখন যেহেতু শীতকাল, অনেক ধরনের সবজি থাকে বাড়িতে, তো সেই জন্যই আমি ভাবলাম যে একটু সবজিও দেওয়া যাক। তো এখানে দেখো আমি কী কী সবজি নিয়েছি। বিম কড়াই নিয়েছি, এখানে গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজকলি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি। আর এখানে তো পেঁয়াজ তো আছেই। তোমরা অনেকেই ভাববে যে পেঁয়াজ পাতা দেওয়া যায়, আবার পেঁয়াজ কলি দিচ্ছে। তো পেঁয়াজ পাতা তো আমার কাছে নেই, আর পেঁয়াজ কলি দিলে না টেস্টটা অনেক সুন্দর হয়, খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্যই আর কি আমি এখানে পেঁয়াজ কলিটা দিলাম। আর দেখো কড়াতে কিন্তু আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো আমি চিকেনটা কিন্তু এবার ভেজে নেব। তো চিকেনটা চলো একটু ভেজে নিই। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম। তারপরে দেখো আমি চিকেনটা একটু কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো তোমাদেরকে তো তখন দেখালাম যে আমি তখন কোনো নুন অ্যাড করিনি চিকেনের মধ্যে। তো সেই জন্য এখন দেখো ভাজার সময় অল্প পরিমাণ নুন আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আর নামিয়েও নিয়েছি। তারপর আমি তেলের মধ্যে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু লাল করে আমি ভেজে নেব। তো লাল করে ভেজে নেওয়ার পরে এখানে দেখো আমি এবার দিয়ে দিলাম গাজরটা। গাজরটাও একটু ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। আর দেখো আমার গাজরটা কিন্তু ভাজা হয়ে এসেছে। তারপর এখানে দেখো আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর এখানে দেখো তারপর দিয়ে দিলাম পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা একটু ভেজে নেব। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অপরন্ত আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি সবসময় আছি তোমাদের পাশে। তারপর এখানে দেখো ভাজা হয়ে গেছে। তারপর এখানে দেখো আমি বিম কড়াই আর এখানে দেখো মটরশুঁটিটা দিয়ে দিলাম। তারপর এগুলো একটু ভালো করে আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেখো আমার কিন্তু সব সবজি ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম রসুন কুচি। যেহেতু আমি এখানে চিকেন দেবো, তো সেই জন্য একটু এখানে রসুন দিলাম। তো রসুনটা একটু লাল করে ভেজে নেব। আর আমি যেহেতু ডিম দেবো, তো সেই জন্য এখানে দেখো আমি দুটো ডিম আগে থেকে ভেঙে রেখে দিয়েছি। তারপরে এখানে দেখো আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। তো বাঁধাকপির আগে কিন্তু আমি রসুনটা দিয়েছিলাম, নাহলে রসুনটা ভাজা যাবে না, তো সেই জন্যই আর কি। আর এই দেখো বাঁধাকপিটা আমি কিন্তু একদম জিরে জিরে করে কাটিনি, একটু বড় করে কেটেছিলাম। তারপরে দেখো সব সবজির সাথে ভালো করে আমি বাঁধাকপিটা মিশিয়ে নিচ্ছি। আর যারা আমার ভিডিওটা এত পর্যন্ত দেখছো কিন্তু এখনও একটা লাইক করতে ভুলে গেছো, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর এই দেখো আমার কিন্তু বাঁধাকপির সব সবজির সাথে মেশানো হয়ে গেছে। তারপর দেখো ওপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো স্বাদ মতো নুন দিয়ে দেখো আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি তোমাদের আগেই দেখালাম, এখানে আমি দুটো ডিম নিয়েছি। তার মধ্যে দেখো আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আর আমি ডিমটাকে ভালো করে ফেটে নেব। আর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এই দেখো জল বার হয়ে কিন্তু সব সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। আমি এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। তারপরে আমি দেখো মধ্যিখানটা ফাঁকা করলাম। তারপরে এখানে যে তেলটা বার হচ্ছে তার উপরে দেখো আমি দিয়ে দিয়েছি হচ্ছে ডিমটা। তোমরা অনেকে আলাদা করে ভেজে নাও, আমি আর আলাদা করে ভাজি না। তো আমি এইভাবেই হচ্ছে সব সবজির সাথে ডিমটা দিয়ে ভেজে নিই। আর কারণ সব সবজির সাথেই তাহলে ডিমটা লেগে গেল, তাই না? সেই জন্য আমি এইভাবেই ভাজি। তো আমি আর আলাদা করে ভাজি না। তোমরা কারা আলাদা করে ভাজো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা এইভাবে চাউমিন করো সেটাও জানিও। আর কারা অন্যভাবে চাউমিন করো সেটাও আমাকে অবশ্যই জানিও। আর এখানে দেখো আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেখো আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। ডিমটা যাতে একটু ভালো করে ভাজা হয় সেই জন্য আমি দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সবজির সাথে। তারপরে আমি দেখো ওপর দিয়ে চিকেনটা দিয়ে দিলাম ডিমটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে।
তারপরে এখানে দেখো আমি জল নিয়ে নিয়েছি চাউমিনটা সেদ্ধ করবো বলে, আর তার মধ্যে নুন আর এখানে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, যাতে চাউমিনগুলো একে অপরের গায়ে লেগে না যায়। তারপরে দেখো আমি জলটা ফুটে যাওয়ার পরে এখানে দেখো আমি চাউমিনটা দিয়ে দিলাম। আর চাউমিনটাও দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। আর তখন জানো তো কারেন্ট চলে গেছিলো, সেই জন্যই আর কি দেখো মোমবাতি জ্বেলে আর ফোনের ফ্ল্যাশ জ্বেলে ভিডিওটা করছিলাম। তারপরে দেখো আমি চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে চাউমিনটা কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। আমি এক হাতে নাড়তে পারছিলাম না, সেই জন্য মাকে বললাম যে তুমি একটু চাউমিনটাকে ভালো করে মিশিয়ে দাও আর আমি ভিডিওটা করি। আর মা দেখো আমার কিন্তু হেল্প করে দিচ্ছিল। আসলে জানো তো আমি তো এক হাতে ফোন ধরে ভিডিও করি, তো সেই জন্য আমি এক হাতে আর নাড়তে পারছিলাম না, এতটা জিনিস মেশাবো কী করে। তো সেই জন্য মাকেই বললাম একটু হেল্প করতে। আর কারেন্টও চলে গেছে সেই সময়তে, একটু তো অসুবিধা হচ্ছিল, সেই জন্য মা দেখো আস্তে আস্তে ভালো করে সব সবজির সাথে চাউমিনটা একটু মিশিয়ে নিচ্ছিল। আর এখানে দেখো আমার চাউমিনটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি সোয়া সসটা দিয়ে দিলাম। মা সোয়া সসটা ভালো করে মিশিয়ে নিয়েছে। আর আমি এখানে কিন্তু আর কোনো রকম নুন অ্যাড করিনি, যতটা আমি সবজির মধ্যে দিয়েছিলাম, চিকেনে দিয়েছিলাম, আর যখন চাউমিনটা সিদ্ধ করছিলাম তখন দিয়েছিলাম। তোমরা একটু চেখে দেখো, যদি তোমাদের নুন কম হয় তখন তোমরা দিও। আমার স্বাদের নুনটা ঠিকই ছিল, সেই জন্য আমাকে কোনো নুন আর দিতে হয়নি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম চিলি সস। তো আমি যেহেতু এখানে কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, তো সেই জন্য এখানে আমি চিলি সসটা দিয়ে দিলাম। আর এই দেখো তারপরে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আমার দেখো চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে, ভেবেছি পরে খাবো, কারণ কারেন্ট চলে গেছিলো, সেটা তোমাদের আগেই দেখিয়েছিলাম। তারপর ভিডিও করতে করতে দেখো কারেন্টটা চলে বেরোয়, সেই জন্য দেখো আমি গরম গরম নিয়ে খেতে বসে পড়েছি। আর জানো তো আমার সসের সাথে চাউমিন খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কাছে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানিও। আর আমার এই চিকেন এগ ভেজিটেবিল চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না, আমার তো খেতে দারুণ লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।